আজকে কোনো প্ল্যানিং ছাড়া ঘুরতাম যাইতেছে কি আমরা সরকারি কলেজের ভিতরে নাকি আজকে ফিটা উৎসব হইব। তো এর লাগে আমি আমার বন্ধু আশরাফুল বগডারের তেলে এসে হেরে কইছি যে যেমন তুই তাড়াতাড়ি নবীনগর আর পরে তোর ঘুরমু। তো এখন দেখতেছি নবীনগর বাজার আর পরে বিরাট বড় জাম। তো এই জাম টাম ছুটার পরে এখন আইসা পড়ছে আমরা সরকারি কলেজের সামনে। তো সরকারি কলেজের সামনে রাস্তা দিয়ে এখন ভিতরে জমো। তো ভিতরে যাওয়ার পরে দেখতেছি সরকারি কলেজের ভিতরে মধ্যে মানুষ আস্তে আস্তে জমতাছে। তো এখনো প্রায় জমা হয় নাই ভালোভাবে। তো জমবো আস্তে আস্তে। আমরা 11টার দিক দেখেছি এখন অল্প মানুষ। তো এখন এই পুরাটা মাঠ ভরবো আজকে পিঠা উৎসবের আয়োজনের জন্য। তো সরকারি কলেজের মাঠে আসার পর আমার ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে যাইতাছি ওদের একটা বন্ধুর বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমাকে বলতেছে আমি নাকি সেলিব্রেশন করতাম। তো তার জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। তো এখন যাইতাছি কেক নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে। তো ওরা অনেক আনন্দিত আমাকে দেখে। তো তারপর ওরা বলতেছে যে ভাই পিঠা আছে, পিঠা আপনি খাইয়েন। তো তার জন্য এখন যাইতাছি পিঠা নিয়ে ডাইরেক্ট আমার ছোট ভাই স্বামীদের বাসায়। তো স্বামীদের বাসায় যাওয়ার পরে এখন কেকটা কাটবে। তো ওদের ছোট ভাইয়ের একটা বার্থডে। তো আমাকে বলতেছে যে আপনি আয়েন ভাই। তো আমিও যাইতাছি। যাওয়ার পরে এখন আস্তে আস্তে সবাই ঢুকতেছি ওদের বাসায়। তো বাসায় আমরা একজন একজন করে সিরিয়ালে যাইতাছি। আর মনে মনে একটা কথা ভাবতাছি, আসছিলাম মেলা দেখার জন্য। তো তার মাঝে আমার ছোট ভাইয়ের বার্থডে লাগে গেল। তো আমি এখন জানতাম না যে ওর যে বার্থডে। তো ওদের বাসায় এখন কেকটা কাটার জন্য আমার বলতেছে। আর টিভিতে দেখে আমার ভিডিও লাগাই রাখছে, আমার ব্লগ ভিডিও ওরা টিভিতে দেখে এবং আমার টিকটক ভিডিওগুলো টিভিতে দেখে। আমার সম্পূর্ণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা টিভিতে লাগায় তারপর এখন উদযাপন করতেছে। তো এখন আমি কেকটা সবার আগে আমার ছোট ভাই সামিদকে দিলাম। তো আমার অনেক কাছের ছোট ভাই, ও আমাকে অনেক সাপোর্ট করে। নবীনের মধ্যে যে সবচেয়ে ভালো ভক্ত হয়ে থাকে তাহলে একমাত্র সামিদই আছে যে আমাকে অনেক ভালোবাসে এবং অনেক আমাকে ইন্সপিরেশন দেয়। এখন ওর সাথে ওর বাসায় কেকটা কেটে আমরা এখন যাইতেছি আবার পিঠা উৎসবের মেলাতে। তো পিঠা উৎসবের মেলাতে যাওয়ার পর অনেক আনন্দ ফুর্তি করবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমরা পিঠা উৎসবের মেলাতে এসে পড়ছি। এখন আসার পরে দেখতেছি যে মানুষ প্রায় জমে গেছে, সব মানুষ এসে পড়ছে, মাঠ ভর্তি মানুষ। তো তারপর মানুষদের দেখতে দেখতে আমরা চলে যেতেছি সামনে। তো সামনে যাওয়ার পরে আমার স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ওরা আমার খুবই সন্নিকটের বন্ধু ছিল। আমি যখন স্কুল জীবনে পড়ালেখা করতাম তখন তাদের সাথে আমার জীবনের সম্পূর্ণ সময়টা কাটাইলাম। তো ওদেরকে অনেক মিস করি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চলে গেছে, যার যা জায়গা মতো চলে গেছে। সবাই এখন আর আগের মতো নয়, সবাই এখন তাদের কর্মস্থলে কর্ম জায়গায় বা বিভিন্ন পড়াশোনা নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। আগের মতো তো কাউকে পাওয়া যায় না। তো এখন ওদের সাথে কিছুটা সময়ে কথা বলে, ছবি তুলে অনেক আনন্দ ফুর্তি করলাম বন্ধুদের সাথে, যা বলে বোঝাতে পারবো না। আর আমার স্কুল জীবনের বন্ধু তো ওদেরকে অনেক মিস করি, কারণ ওদের সাথে আমার জীবনের প্রত্যেকটা সময় কাটাইলাম। আমার জীবনের বেস্ট সময়টাই ওদের সাথে কাটাইলাম। তো এখন ওদের সাথে কথা বলার পর আবার যে জায়গার মতো চলে গেলাম সেপারেট হয়ে। আমার ছোট ভাই পিঠা নিয়ে আসছে আমার জন্য, পিঠাটা খাইলাম, অনেক মজা ছিল পিঠাটা। তো এরপরে আমরা আইটা যেতেছি। আটটা যাওয়ার পর আমার একটা বন্ধুরা লাগল ভাইছে। এই বন্ধুটার লগে কিছুদিন আগে একটা আকাম করছিলাম। আকামটা বন্ধু আর আমি জানি একমাত্র আমার বন্ধু এখন বুঝতে পারছে কি আকামটা বন্ধুর লোক করছি। তো কলেজের ভিতরেই আমরা একটা মিশন পুরা করছিলাম। ওই মিশনটা হইলো আমরা পুষ্কুনির থেকে পড়ে গেছিলাম দুই বন্ধু একসাথে। তো এর জন্য আমি বলতেছি আকাম, তো আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। তো তারপর আমার বন্ধুর সাথে দেখা হওয়ার পরে আমি এখন যাইতাছি ঘুরতেছি পিঠা উৎসবটা। তো ঘুরতে ঘুরতে বন্ধু মুজাহিদের সাথে দেখা হয়ে গেলাম। বন্ধু মুজাহিদের বলতেছে তুই আসলি, তুই আমার কল দিলি না। ও বলতেছে যে ওর মোবাইল নাকি মানে মাত্র আসছে, ওর মোবাইল নাকি বন্ধ ছিল। তারপরে এখন বলার পরে আমরা এখন আটতাছি ওরে নিয়ে। তো এখন দেখতে পারতেছেন নবীনগরের মানে পিঠা উৎসবের প্রায় অনেক মানুষ আসে পড়ছে পিঠা উৎসবের দেখার জন্য। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি সামনে। তো অনেক রোদ ছিল, কি আর বলবো, রোদের জন্য মানে ছাওয়াতে যেতেছে। আর পিঠা উৎসবের সাইনবোর্ডে লেখা ছিল যে এসো বন্ধু বই নাই, ব্রাহ্মণবাড়িয়া স্টলে কোনো মারামারি নেই। তারপর এখন টিয়া দেখি না পিঠা হামো। তো টিয়া দেখি না এখন বন্ধুরা বলতেছে যে পিঠা খাইবো সবাই। তো এখন সবাই একত্রিত হয়ে নিলাম। তো 100 টাকার পিঠা কিনবো, 10টা পিঠা 10 টাকা করে। তো এই পিঠাটি এখন দামাদামি করতেছে, দামাদামি করার পর এখন কিনতাছি, কেনার পর এখন নিয়ে আইতাছি। আর পিঠা বিক্রেতা আপুগুলো অনেক কিপটে ছিল, যা বলার বাহিরে। তারা একটা পিঠা ফ্রিতে দেয় নাই, 10টা পিঠা নিছি। একটা পিঠা তারা এমনি তো ফ্রিতে দিতে পারতো। তারপর দরদাম শেষ করে 10টা পিঠা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। তো এখন আমার লাক্ষস বন্ধুগুলো খাইবো। এর মধ্যে দেখেন কিভাবে খাই। একটা পিঠা আনাম থাকবো না, মানে একটা পিঠা এখন প্লেটের মধ্যে থাকবো না, সব পিঠা একদম ফিনিশ হয়ে যাবে। আর পিঠাগুলো যেহেতু খাইতাছি এটা রিভিউ দেই। পিঠাগুলো অনেক মজা ছিল মাশাআল্লাহ, 10 টাকার ভিতরে একদম পারফেক্ট ছিল, যা বলে বোঝাতে পারবো না। এবং দুর্দান্ত কম্বিনেশনের পিঠা ছিল। আর পিঠা উৎসবের মেলা তো আর প্রতিদিন হয় না, বছরে একবার হয় বাৎসরিক উৎসব। তো এই উৎসবে এসে এখন পিঠা খেয়ে খুবই ভালো লাগতেছে। আর পিঠা উৎসবে ঘোরাঘুরি করে খুবই ভালো লাগতেছে। আর তার মাঝে আমার বন্ধু মুজাহিদ পিঠা না কিনে পাইতারা দিতেছে মেয়েদেরকে, পিঠা উৎসবের বিক্রেতাদের। তার মাঝে এখন আবার দেখতে পাচ্ছি পিঠা উৎসবের মনোরঞ্জনের জন্য আবার পিঠা উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানও দিয়েছে। তো এর মাঝে নাচানাচি করতেছে কিছু গোলাপান আমাদের বিনোদন দেওয়ার জন্য। তো তার মাঝে আবার ছোট ভাই রাফিও গান গেয়ে শোনাবে তার অসাধারণ ভয়েস দিয়ে। তো আমরা তার গান শুনে খুবই শিহরিত এবং খুবই অবাক, কারণ তার গানটা অনেক সুন্দর ছিল। আর আমাদের নবীনগরের একটা মেয়েকে যাকে চিনে তপু ভাই একটা গান শুনে সবার মন একদম গলিয়ে দিল। তার গানটা খুবই সুন্দর ছিল, যা তারিফ করে বোঝাতে পারবো না। আর গানটার 1-2 কলি আপনাদেরকে শোনায়, শুনলে বুঝতে পারবেন যে গানটা কিরকম ছিল। সেই মনে তো জানে না এই মনে কি ব্যথা, সেই মনে তো বুঝে না এই মনে কি ব্যথা, আমার ফেভারিট একটা গান। তো তার মাঝে এখন আবার পিঠাপুলির উৎসবে চলে আসলাম, পিঠাপুলি গুলা দেখানোর চেষ্টা করলাম। তো পিঠাপুলি দেখানোর পাশাপাশি এখন চলে আসলাম আমি আদনান স্বামীর সাথে দেখা করার জন্য। তো আদনান স্বামী দেখি নবীনগরের পিঠা উৎসবে আসে পড়ছে। তো ওনার সাথে দেখা করার পর খুবই ভালো লাগছিল। ওনারা বলছে যে আমাদের নবীনগর করিম শহরে যাওয়ার জন্য। তো উনি বলছে যে ইনশাল্লাহ যাবে। তো তারপর ওনার সাথে কথা বলার পরে এখন আমি যেতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন অনেক ঘোরাঘুরি করছি, তো আর ঘোরাঘুরি করবো না, অনেক মাথা ঘুরতেছে। আর সবাই যার যেমনে চলে যেতেছে। আর ওই সময় দুপুরে আজান দিয়েছিল জোহরের। তো জোহরের আজানের পরে আবার কনসার্ট জমবে। তো আমি আর থাকবো না, আমিও চলে যাবো বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে
রওনা দিয়ে দিলাম আমার বন্ধু মুজাহিদের সাথে। বন্ধু মুজাহিদ বলতেছে যে ও ক্যামেরা নিয়ে খুবই হাঁপাই গেছে, আর অনেক হাঁপানোর কথাই, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করছে আমরা সকাল থেকে এই দুপুর পর্যন্ত। তো আর ঘোরাঘুরি করবো না, ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। তো আমার বন্ধু মুজাহিদেরও এখন বাড়িতে যাইতে হইব। তো ঘোরাঘুরি তো বহুত করলাম, তো বাড়িতে যাইতেছি। এখন যদি আমার ব্লগটা ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দিতে চাইলে আমার পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।